উফ, কি সুন্দর পেন্টিং! সত্যি দেখে মন ভরে যায়, তাই না? এত সুন্দর এই যে রং করে না হাঁড়িগুলোর মধ্যে, পুরো পেন্টিং করে, মানে দেখার মতো। আর তত সুন্দর মেহেন্দি করে, তত সুন্দর আলপনা। সত্যি এদের ভেতরে যে এতটা জ্যোতি আছে, সেই জ্যোতিটা উবড়ে বেরোয় না। এর জন্য ভালো ভালো লোকের প্রয়োজন। তার কি এদের হাত ধরে টেনে নিয়ে বাইরের জগতে বার করবে, তাই তো? কিন্তু গ্রামেই আছে, কিচ্ছু করার নেই। আর এই জায়গাটা দেখো কত সুন্দর ছিল। আজকে অনেক দিন আগের এই ব্লগটি, আমি লাগাবো লাগাবো করে লাগানো হচ্ছিল না। আর হঠাৎ করে আমার আজ কয়দিন ধরেই শরীরটা খারাপ থাকার জন্য এই ব্লগটা আমার সেট করা ছিল, তাই জন্য নতুন ব্লগ করতে পারিনি। তাই বন্ধুরা, তোমাদের জন্য আমি এই ব্লগটাকে সেট করে দিলাম, আরও বেশি করে দিলাম। আমার মায়ের স্মৃতি জুড়ে আছে এই জায়গাটায়। আমার বোন ঝির বিয়ে হয়েছিল আজ 1 সপ্তাহ আগে। আর দেখো এই জায়গাটা এখন কতটা ফাঁকা পড়ে আছে। সত্যি শুধু মন্দিরটা আর সেই যে প্যান্ডেলের বাঁশগুলিই পড়ে আছে এই চিহ্ন। কিন্তু সন্ধেবেলা আবার এখানটায় সিঁদুর খেলা হবে। তো দেখো সকাল যে এখানে বাড়ির রান্না হচ্ছে, সকালবেলা জল খাওয়ার আটা মাখা হলো। এই যে উনুনের আছে বসানো হয়েছে মুগের ডাল, এরপর হবে আলুর দম আর লুচি। এই যে এটা হচ্ছে বউ, খুব পরিষ্কার কাজ, হাসি মুখ, খুব ভালো লাগে, সবসময় হাসতেই থাকে। হ্যাঁ, আবার কি। আর এই দাদা রান্না করবে, ওই যে পিসিমা বসে আছে ঠান্ডায় জড়সড় হয়ে। আলুর দমের আলু ছাড়া হচ্ছে, হ্যাঁ ঠিক। দেখো কত তাড়াতাড়ি ছাড়াচ্ছে, ওদের কাজ এক্সপার্ট না, অভ্যাস করে করে। সুন্দর। এ কতক্ষণ এখন ঘড়ি কাটাই বাজে তোমার 8:30। এই 9:30টার মধ্যে সবাইকে জলখাবার দিয়ে দেবে, কত ফাস্ট। দেখো এখানে বউয়ের সব বাসন ধোয়া হয়ে গেছে, ওই ঝুড়িটার মধ্যে কি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিল। আর এই দিকে বলছিলাম না সকালের জল খাবার হবে আলুর দম আর লুচি। দেখো এই যে কলকাতা থেকে হায়ার করে এসেছেন ভদ্রলোক, লুচি ছাকছে বসে বসে, গরম গরম লুচি। এই ঠান্ডায় কে কে খাবে, চলে এসো। আর এই তো ঘড়ির কাটায় দেখো 9টা 9:30 বেজে গেল, জামাই নিয়ে এসে গেছে। আজকে অষ্টমঙ্গলার দিন, তাই মেয়ে জামাই এসে গেল, সবাই খুব আনন্দ। সবাই এদিকে মেয়ে জামাইও বেশ হাসতে হাসতে নাচছে, ওরাও খুব খুশি। তাই আজকের দিনটাকে এনজয় করি, তোমরাও এনজয় করো। তারা 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 আসেনি আসেনি আসেনি। কি ঠান্ডা, খুব ঠান্ডা ছিল সকালবেলা, এখন আর এতটা নেই। তোরা আসবি বলে গরম হয়ে গেল। এটাই আমার কর্ম। মেয়ে জামাইকে মন্দিরে প্রণাম করতে নিয়ে আসা হলো, ওর ছোট কাকিমা প্রণাম করাতে নিয়ে এসেছে। দাদুর সাথে নাচ জামাই গল্প হচ্ছে। কি গল্প করলে নাচ জামাইয়ের সাথে? নাচ জামাইয়ের সাথে কি কি গল্প করলে? ওই শুধু পার্টিরই গল্প নেই। আর এই খাওয়া দাওয়া করে এখন ঠাকুর মন্দিরে চলে এসেছে বিকেলবেলা ডাঁট সিঁদুর দিতে, সদপাদের সিঁদুর পড়াতে। শুধু ভিডিও করলে হবে, সবাইকে দেখতে হবে তো। আর এই যে এটা আমার মা, মাকে দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যাই হোক, তবুও দেখতে পাচ্ছি, রেখেছিলাম বলে। আর এই যে সদপাদের যে ডাঁট সিঁদুরে তেল, পান, সুপারি আর একটা করে পেড়া, এটা দিতে হয়, নিয়ম। বাহ, নাতনি আর দিদা। বাহ বাহ বাহ। দাদু আছে না দাদু? হ্যাঁ
হ্যাঁ ভালো লাগছে। অনেক কিছু সাজাই দিলি যে পুচি দিদি ও বন্ধু নব সাজে দেখো। জয় মা সবার ডাঁট সিঁদুর খেলা হয়ে গেল, সব সদপাকে সিঁদুর পরিয়ে দিল, সবাই মিলে খানিকটা আনন্দে এনজয় করলো এবং সবাই সেলফি তোলাতে, ফটো তোলাতে ব্যস্ত, ভিডিও তোলাতে ব্যস্ত। দেখো এখনও ব্যস্ত, জামাই মেয়ের ফটো তুলছে, সেটাও দেখতে ভালো লাগলো। যাই হোক, সব কিছু মিলিয়ে ভীষণ আনন্দেই কেটে গেল বিকেলবেলাটা। এখন এবার রাত্রের খাওয়া দাওয়ার তোড়জোড়। আর এই ঠান্ডায় সন্ধ্যেবেলায় চায়ের পর্ব, চা না খেলে কি আর হয় বলো। যে অষ্টমঙ্গলার দিন রাত্রে বেশ কয়েকজন লোকজন খাওয়া দাওয়া হয়, প্রায় 100 মতো হবেই হবে। তার জন্য খাসির মাংস আর পোলাও, দেখেছো এটা বাসন্তী পোলাও রান্না হচ্ছে। দেখলে সবাই কিন্তু চা খাচ্ছে, রান্না হচ্ছে, আর এইদিকে মিমি বসে পড়েছে গিফট খুলতে। এত গিফট করেছে, কেউ হাত দেয়নি গিফটে, বললো মিমির জিনিস মিমি এসেই খুলবে। তাই ও এসেও গেছে এবং নিজের গিফট নিজে খুলতে বসেও পড়েছে। হ্যাঁ, এবং সেটা মাইন্ডে রাখছে কে কী দিয়েছে, সেটা খুব ভালো লাগলো। আর এইদিকে দেখো কচুরি ভাজা স্টার্ট হয়ে গেছে, গরম গরম তেলে গরম গরম কচুরি ছাড়ছে আর সেইভাবে ছেঁকেও নিচ্ছে। ভালো লাগছে এটাও দেখতে। ওই লোক গলায় নাম করল এই যে মেয়ে জামাই বসে পড়েছে, দেখো ছোলার ডাল আর কচুরি পরিবেশন দিয়ে স্টার্ট হলো, তার সাথে স্যালাড, তার সাথে বড় বড় বেগুনি, পোলাও, মাংস, চাটনি, মিষ্টি, পাঁপড়, সুন্দরভাবে পরিবেশন। আর এই যে হাসছে, কত মিষ্টি হাসি, এইটি হলো বিউটিশিয়ান, মিমিকে এই পুরো মেকআপ করেছিল, খুব ভালো মেকআপ করে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আমাকে সবাই বৌদিরা ভালোবাসে ডাকে, এই আঁকা এইটা নিয়ে আমি ভালোবাসি। না, আঁকাটা আমার বেশ ভালো লাগে। আর বেশ বলা বলতে বলা হয় না বেশি। এই পেন্টিং দিয়ে স্টার্ট হলো আর পেন্টিং দিয়েই শেষ। তাই গোপালবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, সত্যিই তাই, মন ভরে গেল। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে গোপাল ভাই তুমি এই কাজটাকে নিয়ে অনেক 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 এগিয়ে যাও, এটাই আমার মনের থেকে প্রার্থনা। আর সকল বন্ধুদের কাছে বলি যে এই পেন্টিংটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলো না, সবাই কমেন্টসে জানিও। আর আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটাও জানিও। আর 1 বছর পর আমার মায়ের একটা ব্লগ দিলাম, সেটার জন্য আমার মনটা খুবই খুশি করতে পারলাম যে হ্যাঁ, আমি আমার মা না থাকার পরেও আমি মায়ের জন্য একটা ব্লগ দিলাম। তো আজকের মতন এখানেই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার। আর গোপালবাবু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, টাটা। সবাই ভালো থেকো আর আমাকেও খুব ভালো রেখো, ভালো ভালো লাইক কমেন্ট দিয়ে, টাটা টাটা।